ওয়াকফ বোর্ডের সম্পত্তি নরেন্দ্র মোদী নিতে চায়, এই ব্যাপারে সাধারণ জনতা হিসেব আমাদের কর্তব্য কি? হিসেবে দেখুন, গোটা ভারতের সমস্ত মুসলিমরাই এটার বিপক্ষে আছে, আমরাও ইনশাল্লাহ এর বিপক্ষে আছি। কেন? ভারতে ওয়াকফ সম্পত্তি আছে তিনটে সম্পদ। একটা হচ্ছে নাম্বার 1 রেলের সম্পত্তি সব থেকে বেশি, 2 নম্বর হচ্ছে ডিফেন্স মিলিটারি, 3 নম্বরটা হচ্ছে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি। 46 লক্ষ একর জমি আছে। কত বললাম? 46 লক্ষ একর জমি মুসলিমদের আছে গোটা ভারতবর্ষ জুড়ে। এতটা কারণ নেই। এগুলো কারা দিয়েছে? আমাদের বাপদাদরা পূর্বপুরুষরা ওয়াকফ করেছে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় দিয়েছে। সরকার কি করতে চাইছে বলে দিই, তাদের নিয়ম বলিগুলো। তারা এইটা হস্তক্ষেপ করবে এবং এই বোর্ডটা এর ক্ষমতাটা সম্পূর্ণ যাবে কার কাছে? ডিএম এর কাছে, এসডিওর কাছে। তারা চাইলে ধরেলেন সে এসে আপনার গ্রামে বলল এই জায়গায় সরকারি একটা কোনো প্রকল্প হবে, আপনার এই মসজিদটা ভেঙে আমরা এখানে প্রকল্প করব, আপনারা অন্য জায়গা দিচ্ছি, টাকা দিচ্ছি, মসজিদ করলেন। এটা কখনো মেনে নিয়ে যায়? কখনো নয়। আপনার মাদ্রাসা আছে, কেউ গ্রামের লোক দান করেছে, তারা এসে বলবে মাদ্রাসাটা ভেঙে সরিয়ে দাও। শুনেলেন, এইটা হচ্ছে নাম্বার 1 প্ল্যান। আর এই প্ল্যানটা হয়েছে আদানি আর আম্বানির জন্যে। মুকেশ আম্বানির যে বাড়িটা আছে, ওই বাড়িটা ওয়াকফ সম্পত্তির ওপরে আছে। মাত্র 50 কোটি টাকায় ধোকা দিয়ে কিনে নিয়েছে, 50 কোটিতে। এখন ওইটার দাম মিনিমাম 1000 কোটি টাকা। কত বললাম? 1000 কোটি টাকা। টাকা আমাদের ওয়াকফ সম্পত্তি ধোকা দিয়ে কিনেছে, ওইটাকে বাঁচাতে চাইছে। আর কিছু মুসলিমদের জমিগুলো, জায়গাগুলো, এগুলো আদানিকে দিয়ে দিবে, তুমি তোমার ফ্যাক্টরি তৈরি করো আমাদের কাছ থেকে কেড়ে। এই কাজ করতে চাইছে। আমরা বেঁচে থাকতে ইনশাল্লাহ আমাদের ওয়াকফ সম্পত্তির হেফাজত করবো। জোরে বলুন ইনশাল্লাহ। কখনো এর বিরোধিতা করবেন না। মুর্শিদাবাদে প্যান্ডেলে আল্লাহু আকবার কেন্দ্র করে 5 দিন ধরে ইন্টারনেট বন্ধ। এই ব্যাপারে দেখুন, সরকার কারা করেছে জানি না, যে লিখেছে মারাত্মক একটা অপরাধ করেছে। শুনলাম আমি কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। তবে সব থেকে প্রথমে প্যান্ডেলওয়ালাকে অ্যারেস্ট করা দরকার, লাইটওয়ালা, যিনি ডেকোরেটর আছে। যে তুমি যে লাইটটা লাগালে এর পেছনে বড় মাথাটা কে আছে, এটা কিন্তু কম্পিউটারে টাইপ করা হয়েছে, তারপরে ওইখানে ফিট করা হয়েছে। ওই ডেকোরেটরকে আগে অ্যারেস্ট করতে হবে পুলিশের। এবং আমি মুসলিম দিকে বার্তা দেবো, শান্তি বজায় রাখুন, প্রশাসনের ওপরে আস্থা রাখুন, সরকারের ওপরে। আমরা ন্যায় বিচার চাই যে করেছে। এবং এটার জন্য গোটা কমিউনিটি দায়ী নয়, এটার জন্য গোটা হিন্দু কম দায়ী নয়। যারা করেছে তারা অপরাধী। এটার মানে এটা নয় আপনি মন্দির ভাঙচুর করবেন, কারোর ঠাকুর ভাঙচুর করবেন, কারো প্যান্ডেলে আগুন দিবেন, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। আপনি প্রতিবাদ করুন, আল্লাহর নামে বলেছে। তো আপনি যদি বলেন হুজুর প্রতিবাদটা কি করবো, আরে তার লেগে বদদুয়া করুন, প্রতিবাদ। তার লেগে থানায় গিয়ে প্রোটেক্ট করুন, প্রতিবাদ। তাকে অ্যারেস্ট করার কথা বলুন, প্রতিবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা গালি দিয়েছে না দেয়নি? কথা বলেন। তয়েফের মাটিতে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে না হয়নি? তারপরেও নবীজি তাদের জন্য দোয়া করেছেন না বদদুয়া? দোয়া করেছেন। আমাদেরকে দোয়া করতে হবে, এই কাজ যিনি করেছেন আল্লাহ তাকে হিদায়াত দাও। জোরে বলুন আমিন। যদি তার তকদিরে হিদায়াত লেখা না থাকে, আল্লাহ তাকে তুমি দুনিয়ায় আখিরাতে ধ্বংস করে দাও। বলুন আমিন। বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। কি করেছেন বললাম? মক্কা বিজয়। 5টা অর্ডার করলেন। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না।
নম্বর 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নম্বর 3, শিশুকে মারতে পাবে না। নম্বর 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নম্বর 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। এই এলান করার পরে দলে দলে বেঈমান কাফেররা নবীজির কাছে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করলেন, আমি আল্লাহর নবী দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, ময়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বদলা নিতে চাইছেন। আহলে হাদিস বলে হাত তুলে কবর জিয়ারত করা যাবে না। আমি আমার বাবার কবরের কাছে গিয়ে কিভাবে দোয়া করব? দেখুন, দোয়া মুখে করা যায় না, যায় না। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, এই কথা বলবেন? বলে যাবে না। দেখুন, আপনি হাত তুলে দোয়া করতে পাবেন যদি সেই পাশ দিয়ে কোনো রাস্তা না যায়। কোনো যদি রাস্তা যায় আর তার পাশে যদি কবরস্থান থাকে, দুটো কথা মানে দাঁড়াবে, কোনো অমুসলিম ভাই দেখলে সে মনে মনে ভাববে এরা কবরে চাইছে, কিন্তু আমরা কবর জিয়ারত করি, ঠিক কিনা? ওই জন্যে কবরে হাত তুলে না দোয়া করাটাই উত্তম, যাতে কোনো অমুসলিম দেখে এটা না বুঝতে পারে যে সে কবরে ভালো মন্দ চাইছে। আপনি হাতটা বেঁধে দিয়ে কোরআন পড়ুন, যেটা পড়ার পড়ুন, দোয়া দরুদ পড়ুন, দিয়ে মুখে মুখে বলুন, আল্লাহ আমার আব্বাকে জান্নাতি করে দাও, আল্লাহ আমার আব্বার কবরের আযাবকে মুক্তি দান করো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? হ্যাঁ। আর যদি বোঝা যায় যে এখানে কোনো রাস্তা নাই, কিচ্ছু নেই, ফাঁকায় কবরস্থান, কেউ নেই, সেখানে আপনি কবরকে পেছনে রেখে দোয়া করবেন। হাত তুলে কি রেখে বললাম? পেছনে রেখে। যদি কবরের সামনে করেন, যদি কেউ দেখে, তা বলবে আমি ইয়াসিন সাহেব, আমার আব্বা মারা গেছে, ধরেলেন, এখনো জীবিত আছেন, আল্লাহ হায়াত দেখ, বলুন আমিন। আমি আমার দাদুর কবর জিয়ারত করতে গেছি, তো আমি যদি সামনে করে হাত তুলে দোয়া করি, লোকরা কি বলবে? যে কবরে, দাদুর কবরে ইয়াসিন সাহেব কিছু চাইছে, অর্থাৎ কবরটাকে আমি পেছনে করে দোয়া চাইবো। চাওয়া যাবে, অসুবিধা নাই, হাত তোলা অসুবিধা নেই, কিন্তু পজিশনটা দেখতে হবে। যদি অমুসলিম ভাই দেখে আসে যদি, আচ্ছা বলুন, আল্লাহর নবীর কবর জিয়ারত হয় না হয় না? মক্কায় হাজী সাহেবরা করে না? কি করে করে? হাত তুলে করে, হাতটা বেরিয়ে ভেঙে দিবে। জিজ্ঞেস করুন যারা গেছে তাদেরকে। আপনি সেখানে গিয়ে কবর, রসুলের কবর জিয়ারত করবেন, কিন্তু মনে মনে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, ওই জন্যে এগুলো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাপ দাদু মারা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আপনি দোয়া করবেন। সব থেকে বেশি দামি জিনিস হচ্ছে দান। আল্লাহর রাস্তায় দান করলে সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বাপের নামে, মায়ের নামে যদি দান করে, সঙ্গে সঙ্গে বন্ধ, একদম কারেন্টের মতো। সব থেকে ভালো দোয়া মৌলবীর নয়, সব থেকে ভালো দোয়া যদি উপযুক্ত সন্তান থাকে, আর বাপ যদি মারা যায়, ছেলে যদি বলে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, কারেন্টের মতো আল্লাহর বারগাহে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি নামাজ পড়ে নামাজের পাটিতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করে নেবেন। আমাদের সমস্যা কি বলুন তো? আপনি উপযুক্ত সন্তান তৈরি করতে পারেননি, যে আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে। মলবি হায়ার করতে হয়, আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, সেই সন্তান আপনি তৈরি করতে পারেননি। আপনার জন্য সাদকায়ে জারিয়া করবে, সেই সন্তান আপনি তৈরি করতে পারেননি। ওই জন্যে সকলকে বলছি, মৃত্যুর আগে নিজের নামে মাদ্রাসা মসজিদে দান করবেন। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত অসুবিধা নেই। ওই জন্যে মুসলমান ভাই অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানকে শিক্ষা দেন, হালালের শিক্ষা, ইসলামী শিক্ষা। দুনিয়াতে হালাল পথে চলো। খাবারটা ম্যাটার করে না, দামি খাবার ম্যাটার করে না, দামি হোটেল ম্যাটার করে না,
মেটার করে হালাল খাবার। আমরা এই মৌলবীরা চাইলে ব্যবসা করতে পারি না? পারি না? কথা বলে না? পারি। কিন্তু আমাদের দ্বারা মিথ্যা বলা হবে না। অনেক মানুষ আছে না, কি করে, যারা আলু পেঁয়াজ বিক্রি করেন, যারা দোকানে মাল ওজনে বিক্রি করেন, অনেকজন কি করে, চিকচিকি সমেত চাপায়। চাপাই না? চাপাই না? চিকচিকিটা যদি 5 গ্রাম ওজন হয়, চিকচিকিটা আগে ওজন করে নিতে হবে, তারপরে মাল দিতে হবে। তা না হলে আপনি যদি তাকে ধোকা দেন, কিয়ামতের দিনে ওই 5 গ্রামের নেকি কেটে তাকে দেওয়া হবে। আমাদের কাছে ছোট জিনিস অথচ বড় পাপ। আপনি দাঁড়ি মারছেন, 1 গ্রাম বেশি দিবেন মাল, কিন্তু কেউ কম দিবেন না। কিয়ামতের দিনে আপনাকে পাকড়াও করা হবে। আল্লাহ সব দেখছেন না? দেখেননি? সব জানেন। ওই জন্য সাবধান, আপনি মাল দিলে কম দিবেন না। যেমন আমাদের কিছু মানুষের অভ্যাস আছে, রতুয়া বাজারে আপনার সাথে দেখা হয়েছে, ভাই আমি টাকা আনতে ভুলে গেছি, 500 টাকা দে তো, ঘরে গিয়ে নিয়ে নিবি জোহরের পরে। বেচারা দিয়ে দিল, জোহর চলে গেল, আসর চলে গেল, মগরিব গেল, এশা গেল, তারপরের দিন জোহর চলে এলো। বলে ভাই সে টাকাটা দিলি না যে? ও টাকাটা ও তো মগরিবের সময় নিয়ে এলিস। ঘুরিয়ে আবার মগরিব এলো, টাকা দিবার না। এরকম 15 দিন কেটে গেল। ই দেখলে ইয়া ছেঁচড় লোক, কত আর চাইবো, ও চাইবো। এরকম মাল আছে না? নাই? গাদা লোক আছে। সে আর চাইলো না, ই মনে করলো আমার কাছে টাকা চাইলো না মানে আমি বেঁচে গেলাম। তুমি লিখে রেখে দাও, কিয়ামতের দিনে তোমার নেকি কেটে নিয়ে তাকে দেওয়া হবে। তুমি সেদিনে বুঝতে পারবে আমি কত বড় দুনিয়াতে ভুল করেছি। 500 টাকাটা কিছুই নয়। এটাকে আপনি সামান্য ব্যাপার মনে করেন, কিন্তু মারাত্মক ব্যাপার কিয়ামতের ময়দানের জন্য, কিয়ামতের দিনের জন্য মারাত্মক ব্যাপার। আপনি পরকীয়াটাকে সামান্য ব্যাপার মনে করছেন, কিন্তু এই পরকীয়ার কারণে আপনি আটকে যাবেন। মারাত্মক ব্যাপার। বেঈমান কাফেররা তো এটাই চায়, এদের আখলাক চরিত্র নবীজির কাছ থেকে সরে যায়, রাসূলের কাছ থেকে। অথচ আজকে দেখুন সব মুসলমানরা জানে পর্দা করা কি। কথা বলে না? পর্দা করা কি ফরজ, সবাই জানে ফরজ। অথচ আমাদের মা বোনরা আজকে পর্দা করে, বাজারে যাচ্ছে বেপর্দা, দোকানে যাচ্ছে বেপর্দা, রাস্তায় বের হচ্ছে বেপর্দা। বহু জায়গায় দেখেছি আসরের পরে তো ঘরের বাইরে রাস্তায় বসে গল্প করে মেয়েরা, মাথার কাপড় খুলে দিয়ে। অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছে, কোরআন। অথচ কই, আপনার মায়ের গায়ে কাপড়, আপনার বোনের গায়ে কাপড়। একটা কলা যদি মানুষ বাজারে ছিলে বিক্রি করে, সেটাই মাটি বসার কারণে আর সমাজের লোক কিনবে না, কলাটা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? অথচ আমার মাদের ইজ্জত এত বেশি। কোরআনে একটা সূরা অবতীর্ণ করা হয়েছে মেয়েদের নামে, সূরা নিসা, 4 পারায় বাজাপ্তা সূরা অবতীর্ণ হলো। মেয়েদের ইজ্জত দিয়েছে ইসলাম, পৃথিবীতে আর কোন ধর্ম দিতে পারে না। সবাই বলেছে ন্যাংটো করে দাও, আর ইসলাম বলেছে ঢেকে দাও। এটা ঢাকার জিনিস, খোলার জিনিস নয়। অথচ আজকে আমাদের মেয়েরা স্কুল কলেজে গিয়ে এরা বলছে মডেলিং এর যুগ পেয়েছে। মৌলবীরা কি জানে, কে বলল বোরকা পরতে হবে, কে বলল ঢাকতে হবে। আরে কোরআন বলছে, আমার আল্লাহ বলেছে মেয়েরা নারী ঢেকে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়ে, সে কে, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে ঢাকা দিয়েছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন এই, আমি আল্লাহর নবী মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুশরিকের বিটির মাথায় কাপড় চাপিয়েছে, আর অথচ আপনি নিজেকে মুমিন বলছেন, আর আমাদের বিবির মাথায় কাপড় থাকবে না। এটা কিরকম শোভনীয়? অশুভ কাজ। প্রত্যেকটা মেয়ে যারা স্কুলে যাচ্ছে তাদেরকে হিজাব পরিয়ে পাঠান। সবাই পাঠাবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা দিকে হেফাজত করুক, আমার বোন দিকে হেফাজত করুক,
আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক। আজকে বড় কষ্ট লাগে, গোটা সমাজ তাকিয়ে দেখুন, জীবন ব্যবস্থা পাল্টিয়ে যাচ্ছে। পরকীয়া শুধু নয়, সমকামী বেড়ে যাচ্ছে। এই সমকামীটা আজকের পাপ নয়, রসুলের যুগের পাপ নয়, হযরতে লূত নবীর কওমের পাপ আজকে আমাদের কাছে এসে দাঁড়িয়ে গেছে। কেন? এটা বর্বরতার যুগ অতিক্রম করছে।